হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর কার্যক্রম। তো এই ভোটার তালিকা হালনাগাদ কবে থেকে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে এবং এই নতুন ভোটার তালিকায় আপনি যদি সংযুক্ত হতে চান বা আপনি নতুন করে ভোটার হতে চান বা আর যারা পূর্বে ভোটার হন নাই তারা কিভাবে নতুন করে ভোটার হবেন, যাদের বয়স হয়েছে তারা কিভাবে ভোটার হবেন, সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং আপনি নতুন করে ভোটার হওয়ার জন্য তথ্য হালনাগাদের জন্য কি কি ডকুমেন্টস আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা স্ক্রিনে একটি পরিপত্র দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ নির্বাচন কমিশন গত 5 জানুয়ারি 2025-এ এই পরিপত্রটি জারি করেছে। তো এটির মধ্যে বিস্তারিত লেখা আছে। আমরা প্রথমে দেখে নেব আসলে বিস্তারিত তথ্যগুলা কোন সময় আপনার কার্যক্রম চালু হবে এবং কারা কারা এটার মধ্যে আবেদন করতে পারবে, সেই বিষয়টা আমরা প্রথমে জানবো। তারপর জানবো যে কি কি কাগজপত্র লাগবে আপনার নতুন করে ভোটার হওয়ার জন্য। তো নোটিশে প্রথম দিকে আপনারা যদি খেয়াল করেন, লেখা আছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 25 ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের যে একটা সময়সূচি, এটা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আগামী 20 জানুয়ারি 2025 তারিখ হতে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত, মানে আপনার যেদিন থেকে শুরু হবে এর থেকে পরবর্তী 2 সপ্তাহ 20 জানুয়ারি 2025 থেকে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মূলত কার্যক্রমটা চালু থাকবে। তো এই সময়ের ভিতরে যাদের বয়স 2008 সালের 1 জানুয়ারি অথবা তার পূর্বে, মানে আপনার বয়সটা যদি 2008 সালের 1 জানুয়ারি হয় অথবা এর পূর্বে হয়ে থাকে, আরো আগের হয়ে থাকেন, তা আপনারা সবাই এই ভোটার তালিকা হালনাগাদের আওতাভুক্ত হবেন। এবং আপনারা যারা এই বয়সের আরো পূর্বে, যাদের বয়স যারা পূর্বে ভোটার তালিকায় নাম উঠাতে পারেন নাই, তারাও কিন্তু আপনারা এই ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে আপনারা নতুন করে ভোটার হতে পারবেন। তো প্রথমে আমরা দেখলাম যে কবে থেকে শুরু হবে। 20 জানুয়ারি 2025 হতে শুরু হবে। আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা। আর এটা চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর আপনারা নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন মানে বায়োমেট্রিক গ্রহণ, মানে আপনার আঙ্গুলের ছাপ, ছবি, এগুলা তোলা হবে আপনার 5 ফেব্রুয়ারি 2025 হতে 11 এপ্রিল 2025 পর্যন্ত। মানে এই তারিখের ভিতরে নির্দিষ্ট একটা সময়ে আপনার এলাকার দেখবেন আপনার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো একটা সেন্টারের মধ্যে এটা পূর্বেই আপনাকে নোটিশ দিয়ে জানিয়ে দিবে, এলাকায় মাইকিং হবে আর অনেক কিছু ভাবে এটা জানানো হবে। আপনারা অবশ্যই জানতে পারবেন যে কবে আপনার ছবি তুলবে বা ফিঙ্গার নেবে। তো ওই সময় মতো আপনারা ছবি এবং ফিঙ্গারটা দিয়ে যাবেন। তারপরে বাকি যে কাজগুলো নির্বাচন অফিসের কাজ, তারা আপনার ছবি তোলার পরে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে ভোটার এলাকায় স্থানান্তরের আবেদন যদি কেউ করতে চান, সেই আবেদনটা আপনারা 12 ফেব্রুয়ারি 2025 থেকে 16 এপ্রিল 2025 এর ভিতরে আবেদন করতে হবে। মানে অনেকে ভোটার এলাকায় স্থানান্তর করতে চায় কোনো কারণে, তো এই আবেদনটা আপনারা চাইলে এই তারিখের মধ্যে করতে পারেন। এই 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা এটা করতে পারবেন। তো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত এবং সিএমএস পোর্টালের লিঙ্ক সরবরাহ করবে 5 মে 2025 এর মধ্যে। তারপর আপনার সারা দেশে বিভিন্ন পর্যায়ে এগুলা মূলত কার্যক্রমটা চলবে। তো এইভাবে আপনারা এই সময়ের ভিতরে আপনার তথ্য সংগ্রহকারীগণ আপনার বাড়িতে গিয়ে আপনার ভোটার তালিকা হালনাগাদ করে নিয়ে আসবে। তো এখন আমরা দেখবো আপনার ভোটার তালিকা যখন আপনার হালনাগাদ করতে যাবে তথ্য সংগ্রহণকারীরা, তখন আপনার কি কি ডকুমেন্টস তারা চাইবে এবং কি কি ডকুমেন্টস আপনার দরকার হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য যে সকল কাগজপত্র লাগবে, এর মধ্যে প্রথমে আপনার 17 ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। আপনার একটা অবশ্যই জন্ম নিবন্ধন সনদ লাগবে, সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে আর সেটা 17 ডিজিটে থাকতে হবে। এটা আপনার বাধ্যতামূলক লাগবে। তারপর পিতামাতা, ভাই বোন, চাচা, ফুফুর জাতীয় পরিচয়পত্রের কপি। তো এখান থেকে আপনারা ইম্পর্টেন্ট বিষয় সেটা পিতামাতার জাতীয় পরিচয়পত্র আপনারা দিয়ে দিতে পারেন। ভাই বোন এগুলা না দিলেও চলবে, যেটা চাবে আপনি সেটা দিবেন। তারপর বিবাহিত হলে নিকাহ নামার কপি, মানে কাবিন নামার কপি দিবেন। স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যে কোনো একটা দিবেন। যদি আপনারা স্ত্রীর হয় স্ত্রীর ফটোকপি দিবেন, আর যদি মহিলাদের ক্ষেত্রে স্বামীর আইডির ফটোকপি দিবেন। তারপর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ ছবিযুক্ত প্রত্যয়নপত্র।
তো এটা হচ্ছে আপনার একটা প্রত্যয়নপত্র যেটা দেওয়া হয় নরমালি আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে, ওই প্রত্যয়নপত্রটা। তারপর হচ্ছে পিএসসি সমমান বা হচ্ছে জেএসসি এইচএসসি সমমান পরীক্ষার সনদের বা অন্য আপনার হায়ার কোনো ডিগ্রি থাকলে ওই ডিগ্রি আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে পারে। তো আপনার সর্বোচ্চ যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রির যে সার্টিফিকেট ওটার কপি দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতাটা লেখা থাকবে আপনার এনআইডি কার্ডে। তারপর হচ্ছে আপনি স্থায়ী হলে, মানে আপনি যেখানে থাকেন এখানে স্থায়ীভাবে বসবাস করলে সেখানে হচ্ছে জমির কোনো খতিয়ানের কপি দিতে পারেন, হোল্ডিং ট্যাক্সের কপি দিতে পারেন, অথবা ভূমি খাজনা রসিদের কপি দিতে পারেন, অথবা পুরনো কোনো বিদ্যুৎ বিলের কপি দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা দিলেই হবে আপনার ঠিকানাটা ভেরিফাই করার জন্য। তারপর যারা অস্থায়ীভাবে বসবাস করেন, মানে হচ্ছে ভাড়া বাড়ি বা বাসাতে থাকেন, আপনার বাড়ি হচ্ছে আরেক জায়গায়, আপনি এখন বাসা যেখানে আছেন ওই জায়গায় ভোটার তথ্য হচ্ছে আপনি সংগ্রহ করতে আসছে, তখন আপনি কি দিবেন? তখন এক্ষেত্রে আপনি হচ্ছে বাড়ি ভাড়ার রসিদ দিতে পারেন, ভাড়ার চুক্তিপত্র দিতে পারেন, তারপর বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডি কপি এগুলো দিতে পারেন। তো এইগুলা দিয়ে মূলত হচ্ছে আপনার ঠিকানাটা হচ্ছে ভেরিফাই করবে আর কি। তারপর হচ্ছে পাসপোর্টের কপি দিতে পারেন, এটা প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। ভিসা কপি, টিকিটের কপি এগুলো দিতে পারেন। তারপর পিতামাতা মৃত হলে অনলাইন মৃত্যু সনদ, ওয়ারিশন সনদ দিতে পারেন। যদি আপনার বাবা মা দুইজনে মৃত থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য হবে। এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো যদি আপনার থাকে তাহলে আশা করি আপনার কোনো তথ্য ভুল হবে না, সঠিক তথ্যটা আসবে। আর বিশেষ করে যারা হচ্ছে স্টুডেন্ট, আপনাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা এই বাড়ি বাড়ি গিয়ে যখন তথ্যটা ফিল আপ করবে, তারা যখন একটা ফর্মে লিখবে আপনার তথ্যগুলা, আপনারা অবশ্যই নিজে এটাকে চেক করবেন যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, বয়স এগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা। এটা আমি সবার জন্যই বলবো, বিশেষ করে হচ্ছে আপনার স্টুডেন্টের ক্ষেত্রে, যেহেতু এটা পরবর্তীতে অনেক ঝামেলা হয় আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে। দেখা গেছে এনআইডি হয়ে গেলে তারপর যদি মিল না থাকে এটা আবার সংশোধন করা লাগে। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে যারা তথ্যটা নেই তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি নিজ দায়িত্বে আপনারটা আপনি মিলিয়ে নিবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আরেকটা সিস্টেম আছে, আপনি ওই সময় যদি কোনো কারণে মিস করেন, আপনি যখন হচ্ছে ছবি তুলবেন, মানে হচ্ছে আপনি যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিবেন, বায়োমেট্রিক ছাপ দিতে যাবেন, ওই দিন আপনি চেষ্টা করে আপনি হচ্ছে আপনার নিজের ফর্মটা একটু দেখবেন, যাচাই করে যে সব তথ্য ঠিক আছে কিনা। তারপর আপনি আঙ্গুলের ছাপ এবং হচ্ছে ছবিটা দিবেন। আর যদি কোনো ভুল থাকে সাথে সাথে অপারেটরকে বলবেন, উনি কিন্তু সাথে সাথে আপনার এটা সঠিক করে দিবে, মানে কারেকশন করে দিবে। তো এটা আপনার দ্বিতীয় একটা অপশন থাকে, এটা সবাই খেয়াল রাখবেন আপনি যখন ছবি এবং ফিঙ্গার দিতে যাবেন। তো ভিউয়ার্স, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী গান যখন যাবে আশা করি আপনাদের আর সমস্যা হবে না, আপনারা নিজ দায়িত্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।